মোবাইল দেখা নিয়ে পারিবারিক অশান্তির জেরে মেমারিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে এক মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছে। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত পরীক্ষার্থীর নাম রুকসানা খাতুন। তার বাড়ি মেমারির তাতারপুর এলাকায়। বয়স আনুমানিক 19 বছর। পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোর 7টা নাগাদ রুকসানাকে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় বর্ধমান হাসপাতালের মর্গে। পরিবারের বক্তব্য অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রুকসানা স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিলেন। তবে বাড়ি ফেরার পর পড়াশোনার বদলে তিনি মোবাইল ফোন ব্যবহার করছিলেন, এমনটাই দাবি পরিবারের। বিষয়টি নজরে আসায় তার মা পড়াশোনায় মন দেওয়ার কথা বলেন। পরিবারের সদস্যদের বক্তব্য, এই কথা বলার পর রুকসানা কিছুটা মনমরা হয়ে পড়েন এবং মাকে জানান যে তার ভালো লাগছে না, তিনি একটু বিশ্রাম নিতে চান। পরদিন সকালে পরিবারের সদস্যরা তার ঘরে গিয়ে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দরজা খুলতে এই মর্মান্তিক দৃশ্য সামনে আসে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘিরে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার পারিপার্শ্বিক দিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এক তরুণ পরীক্ষার্থীর অকাল প্রয়াণে পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা কিছু হয়নি। পরীক্ষা দিতে গেছিল, পরীক্ষায় এসে মনে হয় যে মোবাইল ঘাটছে কেন, পড়াশোনা কর, এই পর্যন্ত কথা। তারপর আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করলু, করার পর ও শুতে গেল। দেওয়ার পর তার কিছু বুঝতে পারা গেল না। সকালবেলায় ওর মা উঠোতে যেয়ে দেখছে যে এই অবস্থা। কি হয়েছে, মানে গলায় ফাঁস করতে পেরেছে নাকি অন্য কিছু? এখন ওই গলায় দড়ি দিয়ে ঝুলছে, উন্না দিয়ে। আপনারা কখন জানতে পারলেন? এই 7টার সময়। এমনি পরিবারের কারোর সঙ্গে সাথে ঝামেলা হয়েছে? কারোর সাথে হয়নি, মানে ফোনে কারোর সাথে ঝামেলা? কারোর সাথে হয়নি। আপনারা সকালে জানতে পারলেন? সকালে জানতে পারবো যে ওই মোবাইলে পরীক্ষা হওয়ার জন্যে যে একটু বকাবকি করতেই পারি যে পড়াশোনা করতে, আবার পরীক্ষা আছে, তবে এটা তুই করছিস না, এই এই সামান্য এই কথাটা বলে যে ও এইরকম কাজ করবো আমরা জীবনে বুঝতে পারি। সকালবেলায় 7টার সময় আমার মা উঠোতে যেয়ে দেখা যাচ্ছে যে এই অবস্থা, ওড়না দিয়ে ঝুলছে। আপনি কি কাজ করেন? আমি ওই গরু থাকে আর ওই চাষবাস করি, জমি জায়গা অল্পই আছে, কোনো রকম চলে যায়। পরিবারের উপার্জনে কি আপনি শুধু একাই? আমি ওই 3টে মেয়ে, ওই একটা গেল, দুটো আছে। আপনার নাম? আবু বক্কর মন্ডল।